বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটু বীররসের আধিক্য আছে, চিরকালই ছিল। উনি একটু এরকম বলে থাকেন। এই সমস্ত বিষয়কে রাজনীতির মধ্যে টেনে আনা উচিত নয়, কারণ এগুলো রাজনীতির ভাষাই নয়। আর আমি সকলের অবগতির জন্য একটি কথা বলতে চাই, এই এসআইআর নিয়ে এত বিরোধ, এত পথে নামার উদ্দেশ্য একটাই, তৃণমূল তাদের প্রাতিষ্ঠানিক লুট, সীমাহীন দুর্নীতি এবং গত 14 বছরে তাদের যে খুন, রাহাজানি, নারী নিরাপত্তাকে ধ্বংস করে দেওয়া, গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া, আরজিকর, অপার দৃশ্যমানতা, এই সমস্ত ক্ষেত্রেই যখন মানুষ ক্ষুব্ধ তৃণমূলের প্রতি, মানুষ যখন তৃণমূলকে বিসর্জন দিতে চাইছে, তাই সমস্ত কিছুর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআরকে ঢাল হিসেবে ব্যবহার করে দিকে দিকে দুর্বল চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। এতে কোনো লাভ হবে না, এসআইআর হবেই। আর আজকে যদি এসআইআর বন্ধ হয়ে যায়, ইডি সিবিআই এর দপ্তরে যদি তালা লাগিয়ে দেওয়া যায়, তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে। পৃথিবীর কোনো শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরিয়ে আনার। এই আত্মহত্যা যদি এনআরসির জন্য করে থাকে, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এনআরসি কোথায় হচ্ছে? এসআইআর এর ঘটনায় আত্মহত্যা করছে। সে আত্মহত্যা করানো হচ্ছে না মৃতদের হাতে ফলস সুইসাইড নোট গুঁজে দেওয়া হচ্ছে, সেটা তো তদন্ত সাপেক্ষ। অবশ্য তদন্ত করে যে কিছু পাবেন, পুলিশের ওপরে তো কোনো ভরসা নেই, বা প্রকৃতভাবে সম্পত্তির কারণে খুন হচ্ছে সেটাও দেখার। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের এটাই প্রথম চিন্তা করা উচিত যে বিহারের মতো রাজ্যে এসআইআর হয়ে গেল, সেখানে একটা মানুষও মারা গেল না, আর পশ্চিমবঙ্গে মানুষ মারা যাচ্ছে কেন? এখানে মানুষ ডেঙ্গিতে যখন মারা যায় তখন সেটা লেখা যায় না, ডাক্তারদের বারণ করা আছে। আর এখন যে কোনো হসপিটালে রোগী মারা গেলেই বলবেন এখন এই যে হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে, সেরিব্রালের অ্যাটাক এর কারণ হচ্ছে এসআইআর। এখন ও হয়তো হসপিটাল সার্কুলারও চলে গেছে, বলা যায় না। সাংবিধানিক সংস্থা, মুখ্যমন্ত্রীর জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। আগেও তো গিয়েছিলেন। কলকাতার রাস্তায় হেঁটে যানজট তৈরি করে তো কোনো লাভ নেই। কিছু করতে হলে সুপ্রিম কোর্টকে বলতে হবে। নির্বাচন কমিশন ঠিক করবে তারা কি করবে। তবে আমার যতদূর মনে হচ্ছে এসআইআর হবেই, এবং পশ্চিমবঙ্গের মানুষও চাইছে এসআইআর হোক। এসআইআর যে হবে, এসআইআর দেখা যাচ্ছে একেবারে শুরুর দিন বিএলও যারা কাজ করছেন একেবারে গ্রাসরুট লেভেলে, তাদের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। হাওড়া পুরসভায় পরিচয়পত্র দেখতে যাওয়া হয়েছে, পরিচয়পত্র না থাকায় বচসা, এবং তাকে শেষমেশ তাড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে, একাধিক জায়গায়। পশ্চিমবঙ্গে তো কোনোদিন কোনো প্রক্রিয়ায় নিরামিষ হয় না, সব জায়গায় একটি উত্তেজনা থাকে। এখন প্রশ্ন হলো, যে রাজ্যে 2002কে ভিত্তিবর্ষ ধরে যদি জনসংখ্যার বৃদ্ধি দেখি, সেটা হচ্ছে 31%, আর ভোটারের বৃদ্ধি হচ্ছে 67%, এটা মনে হয় পশ্চিমবঙ্গবাসী মেনে নেবে না। যেখানে রোহিঙ্গা আছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে, যেখানে ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি আছে, যেখানে খালি জমিতে ভোটার আছে, যেখানে মায়া না কাটাতে পেরে মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখা আছে, সেখানে একটু এরকম ঝঞ্ঝট হবেই। 12টা রাজ্যে হচ্ছে, কোনো জায়গায় তো কোনো সমস্যা নেই। একটি রাজ্য যাচ্ছে সুপ্রিম কোর্টে, তো এখানে মানুষকে বিপদে ফেলার দরকার কি আছে? রাজনৈতিকভাবে যেহেতু 26-এর ভোট আছে, সেটা আপনাদের জন্য আমি এসআইআর ইস্যুতে নয়, বাট সার্বিকভাবে মানুষের কাছে তো একটা বার্তা যাচ্ছে যে তারা মানুষের পক্ষে আছে এবং বিজেপি মানুষের বিপক্ষে। এসআইআরটা কি মানুষের বিপক্ষে? যার যেটা পাবার অধিকার, সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। আর যার অধিকার নেই, যার অধিকার বৈধ নয়, তাকে সেই অধিকার কেউ দিতে পারে না। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামুন আর আন্টার্কটিকায় পদযাত্রা করুন, জুহু বিচে হাঁটুন, তাতে কার কি এসে গেল? মানুষের এর উপর কোনো আস্থা নেই। মানুষ একটাই জিনিস জানে, তৃণমূলকে সরাতে হবে এবং তৃণমূলকে তারা সরিয়ে দেবে। এই লড়াই, মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই, আমরা নিমিত্ত।